আসসালামু আলাইকুম। বহু প্রতীক্ষার পর বাংলাদেশ সেনাবাহিনীতে একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে আপনারা বাংলাদেশের সকল জেলা থেকে নারী এবং পুরুষ উভয় প্রার্থীগণ যাদের বয়স ১৬ বছর ৬ মাস থেকে ২১ বছরের মধ্যে, তারা কিন্তু সকলে আবেদন করতে পারবেন। আবেদন করতে কি কি প্রয়োজন হবে এবং আবেদন করতে কত টাকা খরচ হবে, আবেদন শুরু কবে শেষ কবে, সকল বিষয়বস্তু তুলে ধরবো আজকের এই ভিডিওতে। আশা করি আপনারা ভিডিওটি মনোযোগ দিয়ে দেখবেন। তো চলুন শুরু করা যাক। তো আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশ সেনাবাহিনীতে যোগ দিন। তো এখানে আপনার ৯৪তম বিএমএ দীর্ঘমেয়াদী কোর্স। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যোগ্যতা, প্রথমেই বয়স ১ জুলাই ২০২৫ তারিখে ১৬ বছর ৬ মাস হতে ২১ বছর পর্যন্ত। এফিডেভিট গ্রহণযোগ্য নয়। সশস্ত্র বাহিনীতে কর্মরতদের জন্য ১৮ থেকে ২৩ বছর পর্যন্ত আবেদন করতে পারবেন। তো এখানে আপনার দ্বিতীয় নাম্বার আসে শারীরিক যোগ্যতা। এখানে আপনার প্রথমে হচ্ছে উচ্চতা। এখানে পুরুষ প্রার্থীদের জন্য ৫ ফুট ৪ ইঞ্চি এবং মহিলা প্রার্থীদের জন্য ৫ ফুট ১ ইঞ্চি। এখানে ওজন পুরুষ প্রার্থীদের জন্য ৫৪ কিলোগ্রাম বা ৫৪ কেজি এবং মহিলা প্রার্থীদের জন্য ৪৬ কেজি। এখানে বুকের মাপ স্বাভাবিক অবস্থায় ৩০ ইঞ্চি পুরুষ প্রার্থীদের জন্য, প্রসারণ অবস্থায় ৩২ ইঞ্চি এবং মহিলা প্রার্থীদের জন্য এখানে স্বাভাবিক অবস্থায় ২৮ ইঞ্চি এবং প্রসারিত অবস্থায় ৩০ ইঞ্চি। এখানে আপনার বলা আছে উচ্চতা ও বয়স অনুসারে সশস্ত্র বাহিনীর জন্য নির্ধারিত স্কেলের অতিরিক্ত ওজন হলে অযোগ্য বলে বিবেচিত হবেন। এখানে আপনার শিক্ষাগত যোগ্যতা। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন জাতীয় মাধ্যম। এখানে আপনার মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সমমান পরীক্ষায় যে কোনো একটিতে জিপিএ ৫ ও অন্যটিতে ন্যূনতম জিপিএ ৪.৫ পেয়ে উত্তীর্ণ হতে হবে এবং ইংরেজি মাধ্যম ও লেভেলের ৬টি বিষয়ের মধ্যে ন্যূনতম ৩টিতে এ গ্রেড ও ৩টিতে বি গ্রেড এবং এ লেভেলের ২টি বিষয়ে ন্যূনতম বি গ্রেড পেয়ে উত্তীর্ণ হতে হবে, অথবা ও লেভেলের ৬টি বিষয়ের মধ্যে ন্যূনতম ২টিতে এ গ্রেড, ৩টিতে বি গ্রেড এবং একটিতে সি গ্রেড। এ লেভেলের ২টি বিষয়ের মধ্যে একটিতে এ গ্রেড ও একটিতে বি গ্রেড পেয়ে উত্তীর্ণ হতে হবে। এবং গ নম্বরে আছে ২০২৪ সালে এইচএসসি বা এ লেভেলে পরীক্ষার্থীগণ আবেদন করতে পারবেন। এক্ষেত্রে প্রার্থীদের অবশ্যই এসএসসি পরীক্ষায় জিপিএ ৫ এবং ও লেভেল পরীক্ষায় ৬টি বিষয়ের মধ্যে ন্যূনতম ৩টিতে এ গ্রেড ও ৩টিতে বি গ্রেড বা সমমান ফলাফল থাকতে হবে। তো ৪ নম্বরে যেটা আছে বৈবাহিক অবস্থা। এখানে আপনারা দেখতেছেন বৈবাহিক অবস্থা হচ্ছে অবিবাহিত এবং জাতীয়তা জন্মসূত্রে বাংলাদেশী নাগরিক হতে হবে। এবং আপনারা এখানে অযোগ্যতাগুলো একটু দেখে নেবেন। তো আমি একবার শর্টকাটে বলে দিচ্ছি। তো এখানে আপনার যে কোনো সরকারি চাকরি হতে বরখাস্ত কিংবা অপসারিত এবং স্বেচ্ছায় পদত্যাগ গ্রহণ করলে এখানে আবার দ্বিতীয়বার চাকরির কোনো তো অযোগ্যতা আপনারা একটু ভিডিওটা পজ করে দেখে নেবেন। তারপরে আপনার এখানে আছে হচ্ছে অনলাইনে আবেদনের পদ্ধতি। তো এখানে আপনার ১৩ নম্বরে বলা আছে ১৬ই আগস্ট ২০২৪ হতে ১৯শে অক্টোবর ২০২৪ তারিখ পর্যন্ত শুধুমাত্র অনলাইনে আবেদন করা যাবে এবং আবেদনকারীকে এই ওয়েবসাইটে প্রবেশ করে হোম পেজে উপরে ডান পাশে অ্যাপ্লাই নাওতে ক্লিক করে বর্ণিত কোর্সে অ্যাপ্লাই করতে হবে এবং আবেদনকারী প্রার্থীগণকে টেলিটক অথবা মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে ১,০০০ টাকা আবেদন ফি এবং ১,০০০ টাকা অনলাইন রেজিস্ট্রেশন ফি বাবদ সর্বমোট ২,০০০ টাকা অফেরতযোগ্য প্রদান করতে হবে। আবেদন প্রক্রিয়াটি ওয়েবসাইটে বর্ণিত পদ্ধতি অনুসরণ করে আবেদন ফি ও অনলাইনে রেজিস্ট্রেশন ফি। তো এখানে অনলাইনে আবেদন করতে কোনো প্রকার অসুবিধা হলে এই ওয়েবসাইটে কিংবা এই নাম্বারে যোগাযোগ করবেন। তো আমি আবার বলে দিই, যারা আপনারা আবেদন করতে পারেন না তারা অবশ্যই স্ক্রিনের উপরে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করেন। আমরা অবশ্যই আপনাদের আবেদনটি করে দেব। তো আপনারা এটাই আরেকবার ভালো করে পড়ে নেবেন। এই পিডিএফ লিঙ্কটা আমার ভিডিওর ডিসক্রিপশন বক্সে অথবা কমেন্ট বক্সে দেওয়া থাকবে, আপনারা অবশ্যই চেক আউট করে নেবেন। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন প্রাপ্ত সুযোগ সুবিধা, বেতন বা ভাতা। সরকার কর্তৃক নির্ধারিত সশস্ত্র বাহিনীর বেতনক্রম অনুযায়ী অফিসার ক্যাডেটগণ বেতনপ্রাপ্ত হবেন এবং এখানে বিশেষ নির্দেশনা দেওয়া আছে। চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীগণকে বিএমএ-তে যোগদানের পূর্বে জাতীয় পরিচয়পত্র প্রস্তুত করার জন্য পরামর্শ দেওয়া হলো এবং সামরিক মৌলিক প্রশিক্ষণের প্রয়োজনে প্রার্থীগণকে বিএমএ-তে যোগদানের পূর্বে সাঁতার শেখার জন্য উপদেশ দেওয়া হলো। এবং আপনারা যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন, কেননা আমরা নিত্য নতুন সরকারি চাকরির আপডেট আমাদের চ্যানেলে প্রকাশ করে থাকি। তো এই ছিল আজকের ভিডিও। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য খোদা হাফেজ।